আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসলে অনেক দিন পর আমি ভয়েস দিয়ে ভিডিও করতে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো অনেক দিনে আমার ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, তার একটা কারণ আছে। তো যাই হোক, ভয়েস দিতে গেলে আমরা যারা ভিডিও এডিট করি তারা অবশ্যই জানি ভিডিও দিতে গেলে অনেকটা সময় লেগে যায়, টাইম লেগে যায়। বাট তাই ওই সময়টা আমার ছিল না, তার জন্য আমি শর্টকাট ভিডিওগুলো দিতাম। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকদিন আপনাদের সাথে কথা বা কোনো কিছু আমি ভিডিওতে দিয়ে করতে পারিনি। তো যাই হোক, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মরিচ আমি সাথে ভেজে নেব, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে দুটি উপকরণ দিয়ে আমি রান্নাটা করবো, শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো দেখেন তরকারিটা কিন্তু অলরেডি সব কিছুই ভালো মতো ঝোলের মাঝে ডুবে গেছে। বাট আমি একটু মাছটাকে উল্টে দিব। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। কফি, আলু আর বেগুন দিয়ে, টমেটো দিয়ে, সাথে ধনিয়া পাতা দিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে রান্না তো আমরা সবাই করি, বাট এখানে যেখানে যে জায়গায় আমরা একটা চাকরির মতো করি, তো প্রতিদিন আমাদের ভিডিও দিতে হয়, কোনো না কোনো ভিডিও দিতে হয়। তো সেক্ষেত্রে যাই রান্না করি সেটা দেওয়ার চেষ্টা করি। তাই আবারও আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, যদি আমার ভিডিওটা কোথাও আপনাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, কারণ আমার ফুল ভিডিওটা দেখে প্লাস করে দিলে আমার জন্য উপকার হবে। আপনাদের একটু উপকার আমার স্বপ্ন দেখার সুযোগ বা আমার স্বপ্ন পূরণ হওয়া। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।